হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আরু অ্যান্ড ছোটুস মামিস চ্যানেল। আপনারা চিন্তা করবেন যে আমি এতদিন কোনো ভিডিও কোনো শর্টস আপলোড করি নাই। তো হয়েছে কি, আমার সাথে একটা ছোট্ট একটা ঘটনা হয়েছে। সেটা হচ্ছে, আপনারা অ্যাক্সিডেন্টও বলতে পারেন। আমার চোখের অবস্থা খুব খারাপ ছিল। হয়েছিল কি, আমার ছোটু ও আমার খেলতে খেলতে আমাকে একটা জোরে পাঞ্চ করেছিল চোখে। তো চোখে পাঞ্চ করাতে খালি পাঞ্চ হয় নাই, মানে ওর ফিঙ্গারের যে নেলসগুলো, ওর নখগুলো একটু বড় হয়ে গেছিলো। আমি কাটতে পারছিলাম না, একটু দেরি করে ঘুমাচ্ছিল। রোজই ওই যে ছুটি ছিল একটা বড় ঈদের ছুটি, তো ওই ছুটিতে মনে করেছিলাম করবো, বাট ওরা দুই বাচ্চাই বাসায় ছিল। দুই বাচ্চা অনেক দুষ্টামি করতো, রাত্রে ঠিক মতো ঘুমাচ্ছিল না। তো আমি এক্সস্টে থাকতাম, আমি ঘুমিয়ে যাচ্ছিলাম, তো নখটা কাটা হচ্ছিল না। সো ওর নখ বড় হয়ে গেছিলো। আর বড় হয়ে গিয়ে ও আমাকে এত জোরে পাঞ্চ স্ক্র্যাচই বলবো এটাকে, যে আমার চোখে পুরা সাদা আমাদের সাদাটা দিয়ে আমার মনির উপর দিয়ে একদম স্ক্র্যাচটা গেছে। এমন করে গেছে যে আমি চোখ খুলতে পারিনি, মানে পুরা 2 দিন চোখ খুলতে পারিনি। আর এই চোখটা লাগাতে এই চোখটাও ভয় পেয়ে গেছে, এই চোখটাও খুলছে না। মানে এক চোখের সাথে আরেক চোখের কত কানেকশান, এটা না হলে আমি বুঝতাম না। আমরা অনেক সময় হয় না যে এক চোখ বন্ধ করে রাখি, আরেক চোখ দিয়ে দেখি, আর এক চোখ বন্ধ, মানে এরকম করি। বাট অনেক সময় ধুলা গেলেও তাই করি। কিন্তু এইবার এমন হয়েছে যে এই ইনসিডেন্টে আমি চোখ খুলতেই পারছি না, দুটাই আমার বন্ধ। 2 চোখ বন্ধ করে আমি ফাংশনই করতে পারছি না, কিচ্ছু করতে পারছিলাম না। সো লং স্টোরি শর্ট, আমার কয়েকদিন ব্যান্ডেড করা ছিল। এটা একটা নর্মাল ব্যান্ডেড না, কন্ট্যাক্ট লেন্স ব্যান্ডেড করা ছিল। চোখের বেশ ভালোই ইনজুরি ছিল। আমার ওই পেইনটা এখনও যায় নাই, এখনও পেইন ফিল করছি। একটু ধুলা লাগলেই ইচ করছে। তারপরে যেখানে একদম নোজের এই দিক দিয়ে হিট হয়েছে, তো এই দিকটা খুব ব্যথা করে, মাঝে মধ্যেই ব্যথা করে। আমি চোখে পানি লাগাতে পারি না, আমি ঠিকমতো ফেস ওয়াশ করতে পারছি না। আমার তো প্রথম মানে যে কদিন পড়ানো ছিল ব্যান্ডেডটা, সেই কদিন তো একদম পুরাপুরি মানা করেছিল যে আপনি মানে কোনো রকমের পানি লাগাবেন না। তাও আমি তো মানে একদম শাওয়ার না নিয়ে থাকতে পারি না। তো আমার তো অনেক কষ্ট হয়েছে। আমার হেয়ার ওয়াশ করার একটা রুটিন আছে, আমার মানে শাওয়ার না করলে বাইরে থেকে গিয়ে আমার ধুলাবালি, তাই যে আমি স্কুলে যাই আসি, মানে খুব বদার করে। আর স্পেশালি এখন কোভিডটা আবার বাড়ছে, তো হাসপাতালে গেলে তো গোসল করতেই হবে। সো আমি একদমই শুনিনি, আমি গোসল করেছি, বাট আমার ফেসটা আমি অনেক কষ্ট করে প্রোটেক্ট করে তো হয়েছে কি, আমি একদমই ভ্লগস এডিট করতেও পারিনি, বানাতেও পারিনি, কিছুই করতে পারিনি। আমি আমার চ্যানেলকে পুরোই নেগলেক্ট করেছি। আমি এক্সট্রিমলি সরি আপনাদের সাথে, কারণ আপনারা অনেক এক্সপেক্ট করছেন আমার ভিডিওস। বাট আমি এডিটিং 4টা ভিডিও আমার এডিটিংয়ে পড়ে আছে, হাফওয়ে আমি করেছি। আমি একটা সেকেন্ড চ্যানেলও শুরু করেছি, সেটা তো কিছুই করতে পারিনি। আমি কোনো দিকেই ইয়ে করতে, কারণ আমার নর্মাল যে রুটিন, আমার বাচ্চাদেরকে টেক কেয়ার করা, তারপরে আমার মানে নিজের লাইফের সব কিছু আমার সব ওলটপালট হয়ে গেছে। মানে আমি কিচ্ছু করতে পারছিলাম না, আমি চোখে দেখতেই পাচ্ছিলাম না। আর মানে এটার যে হিলিং প্রসেসটা, 1 ঘন্টা পর অ্যান্টিবায়োটিক দিতে বলেছে। তারপরে যে মেডিসিনটা আমাদের যে নর্মাল আই ড্রপটা, সেটাই যে নর্মাল আমি নিয়ে ঘুরছি এখন। আমার ব্যাগে এখন 2টা আই ড্রপ আছে, 1 ঘন্টা পর দিই আমি। আসলে আগেবার দিতে বলেছে, কিন্তু যদি এরম করে না নিয়ে ক্যারি করি আমার হয় না, কারণ বাচ্চাদের রুটিনে এত বিজি হয়ে যায় যে আমার এটাই করা হয় না। তো আমার অ্যান্টিবায়োটিকটা এখন 8 আওয়ারলি হয়ে গেছে, সো ওটা দিয়ে আসছি। কিন্তু নর্মাল আই ড্রপটা আমাকে ওই যে একটু পরপর দিতে হচ্ছে, অনেক সময় 1 ঘন্টা পরপর দিতে পারি, অনেক সময় দেখা যায় 2 ঘন্টা হয়ে গেছে আমি দিতে পারিনি। সো যাই হোক, আপনারা আমার এই আপডেটটা দেখেন যে আমি চশমা পরে আছি, বিকজ আমার চোখ খুব মানে লাইটে খুব বদার করছে। আমি ঠিক মতো কিছুই দেখতে পাচ্ছি না। আমি অনেস্টলি আপনাদেরকেও আমি কিন্তু এখন যে ভিডিও করছি আমি পুরো ঝাপসা দেখছি, আমার ভিশনে অনেক বড় ইম্প্যাক্ট করেছে। Anyways, thank you for watching. This is Aru and Chotu's mommy signing off.